মোহতারাম হাজিরিন, আমরা একেবারে রমাদানের নিকটবর্তী চলে এসেছি। খুব কাছাকাছি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বের মাস শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসে মধ্যবর্তী একটি রজনী আছে। এই রজনীর ইবাদতের ব্যাপারে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক ফাজাইলের কথা এবং গুনাহ থেকে পরিত্রাণের কথা, আল্লাহ শাস্তি থেকে পরিত্রাণের কথা নবী আলাইহিস সালাম বলেছেন। সেই লাইলাতুল নিসফি মিন শাবান বা লাইলাতুল বারাতের রজনী, এটাও খুব নিকটবর্তী। কাজে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনার জন্য সিদ্ধান্ত নিয়েছি কোরআনে মাজিদের সূরা দুখানের প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসে লাইলাতুল বারাত বা নিসফি মিন শাবান, শাবান মাসের বিশেষ ফজিলতের আলোচনা রয়েছে। আমি আপনাদের সামনে শাবান মাসের বিশেষ ফজিলত তথা লাইলাতুল বারাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহতারাম হাজিরিন, আরবি বা 12টি চন্দ্র মাসের মধ্যে শাবান একটি চন্দ্র মাসের নাম, যা রমজানের পূর্বের মাস। যে মাসটি এখন আমাদের মাঝখান থেকে অতিবাহিত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এবং এই মাসটা হলো রমজানের প্রস্তুতিমূলক মাস। সাধারণত বিশেষ কোনো দিবস আসলে পরে আমরা পূর্ব থেকেই প্রস্তুতি নিই, যেহেতু রমজান শুধু একটি দিন নয়, একটি মাস। সেজন্যে শাবান মাস থেকেই এবং রজব মাস থেকেও রমজানের প্রস্তুতি আল্লাহ রাসূল গ্রহণ করতেন, সাহাবারা গ্রহণ করতেন। শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ রাসূল বিশেষ ফাজাইলের কথা, ফজিলতের কথা আলোচনা করেছেন। মধ্যবর্তী শাবানের রাতকে আমাদের পরিভাষায় আমরা সাধারণত বলে থাকি শবে বরাত বা লাইলাতুল বারাত। এই শব্দটি এইভাবে হাদিসের পরিভাষায় আসে। হাদিসের পরিভাষায় আসছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী কাকে বলে? 14 তারিখ দিবাগত রাতে, আমরা ইংরেজি হিসাব বুঝি রাত 12টার পরে তারিখ পরিবর্তন হয়, আর আরবি তারিখ পরিবর্তন হয় সূর্য অস্তের পরে। সূর্য অস্তের পরেই নতুন তারিখ হয়। তো 14 দিবাগত রাত যেটা, এই রাতটা মূলত হলো 15 তারিখের রাত। এটাকে শাবানের মধ্যরাত বলি। আমাদের পরিভাষায় আমরা যে শবে বরাত বলি, এই পরিভাষাটা হাদিসে নেই, তবে হাদিসে আসছে শাবানের মধ্য রজনী। যদি আমাদের পরিভাষায় আমরা এটার ব্যাখ্যা বুঝি, তাহলে ব্যাখ্যাটা এমন হবে শবে বরাত। শবে এটা হলো ফার্সি শব্দ, সব ফার্সি শব্দ, যার অর্থ হলো রাত্র। আর বরাত এর অর্থ হলো নাজাত বা মুক্তি। তাহলে অর্থ দাঁড়াচ্ছে শবে বরাত মানে হলো মুক্তি বা নাজাতের রজনী।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে হাদিসে পাক ইরশাদ ফরমান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহর নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তখন শাবানের 72 রজনী আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা ওই রাত্র জাগরণ করবে, ইবাদতের মাধ্যমে নফল ইবাদত করবে, নফল ইবাদতের মাধ্যমে রাত্র জাগরণ করবে, ওয়া সুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখবে। আল্লাহ রাসূল বলেন, কেননা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, শাবানের মধ্য রজনী সূর্যাস্তের পরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তিনার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, কে আছো পাপিষ্ঠ, অনেক পাপ করেছো, আজ আমার কাছে মাপ চাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহ, কে অভাবগ্রস্ত, রিজকের অভাব, আমার কাছে রিজিক প্রার্থনা করে দোয়া করো, আমি আল্লাহ তোমার রিজকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়া। হাদিসে অন্যান্য জায়গায় আবার আসছে, আল্লাহ তাআলা ডেকে বলবেন, কে অসুস্থ আছো, ঋণগ্রস্ত আছো, কে কোন ব্যথার সম্মুখীন, আমি তোমাকে সেই ব্যথা থেকে মুক্তি দান করব। আলা কাজা হাত্তা ইয়াতলুআল ফজর, আল্লাহ তাআলা একেবারে ফজর পর্যন্ত তিনার বান্দাদেরকে এভাবেই ডাকতে থাকবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লাইলাতুল বরাতের রাতের ফজিলত আছে, তবে এটা হলো নফল বন্দিগি। বলেন, লাইলাতুল বারাতে যে আমরা ইবাদত করি, এই ইবাদতটা ফরজ ওয়াজিব এরকম পর্যায়ের না, এটা হলো নফল। নফল কোনো ইবাদতকে যদি ফরজের মতো গুরুত্ব দেওয়া হয়, এটা একটা গুমরাহি। আবার যদি নফল বন্দিগিকে একেবারে অস্বীকার করা হয়, এটাও একটা গুমরাহি। আমাদের বর্তমান প্রচলিত সমাজে শবে বরাত নিয়ে আছে বাড়াবাড়ি এবং সারাসারি। বাড়াবাড়িটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বারাত যেভাবে অতিবাহিত করেছেন, আমাদের অধিকাংশ সমাজে এইরকমটা না, তার চেয়ে অনেক বেশি বাড়াবাড়ি। আর কিছু সংখ্যক ভাই লাইলাতুল বারাতকে অস্বীকারই করেন, এটাকে সারাসারি বলে। আমরা না বাড়াবাড়ি করব, না সারাসারি করব, বরং রসুল এবং সাহাবায়ে আজমাইন লাইলাতুল বারাতকে যেভাবে মূল্যায়ন করেছেন, আমরাও সেভাবে করব, এইটাই সুন্নাহ। ঠিক কিনা ভাই? আমাকে একজন প্রশ্ন করলেন যে লাইলাতুল বারাতের নিয়া কোরআনে কোনো সূরা বা আয়াত আছে কিনা, সরাসরি আমাকে প্রশ্ন করছেন একজন। কোরআনে মাজিদে লাইলাতুল বারাত নিয়ে সরাসরি স্পষ্ট কোনো সূরা বা আয়াত নাই, তবে ইঙ্গিতান আছে তাফসীরের কিতাবে, যেগুলোর ব্যাখ্যা লাইলাতুল বারাতের সাথে করা হয়েছে। যেমন সূরা দুখানের যে আমি আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যেও লাইলাতুল বারাতের ইঙ্গিত আছে। তবে আমরা কিন্তু আহলে কোরআন না। আহলে কোরআন কাকে বলে? যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। আমরা কি আহলে কোরআন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন, দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি পথভ্রষ্ট হবে না।
যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার ও সুন্নাত রাসূলি। 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার আমার সুন্নাহ। আমাদের সমাজে এমন কিছু ভাইও আছে যারা সরাসরি হাদিসকে অস্বীকার করে, অথচ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনের যত আলোচনা আল্লাহ তাআলা করেছেন, এই আলোচনার কয়েকটা মানদণ্ড আছে। এর প্রথম মানদণ্ডটা হলো আল্লাহর কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত করে, এবং দ্বিতীয় মানদণ্ড হলো কোরআনের আয়াতের ব্যাখ্যাটা রাসূলের হাদিস দ্বারা করা হয়। যদিও ওই আয়াতে সরাসরি স্পষ্ট নয়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তা স্পষ্ট। এরকম বহুত আমল আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহর আনুগত্যের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার হুকুমগুলা মানো, আর আল্লাহর রাসূলের আনুগত্য হলো হুকুম মানার ক্ষেত্রে মন গড়া পদ্ধতিতে নয়, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে আল্লাহর হুকুমগুলা মানো। মন গড়া পদ্ধতিতে কেউ যদি কোনো ইবাদত করে, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এটা না হোক নামাজ, যে কোনো ইবাদত হোক, সেইটার পদ্ধতি হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তখনই ইবাদত বলে গণ্য হবে। আপনি নামাজ পড়বেন, তো নামাজ যদি মনে করেন যে ঠিক আছে আমি যেদিক ইচ্ছা ওদিক ফিরেই নামাজ শুরু করব, তাহলে কি আপনার আমার নামাজটা হবে? না, নামাজের পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আনুগত্য করো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আনুগত্য করো। আমাদের বর্তমান সমাজে যত তরিকা আছে, আমরা যত তরিকার দাওয়াত দিই আর কি, এটা তার কোন তরিকা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যদি ওই তরিকা রাসূলের তরিকার সাথে মিল না থাকে। সকল তরিকা বাতিল, এক তরিকাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এটা হলো রাসূলুল্লাহর তরিকা। কথা বলেন ঠিক কিনা? এটা তো কাজেই সমাজে অনেক রকম আদর্শ থাকবে, কোনো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আদর্শ একটাই গ্রহণযোগ্য হবে, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা অনেক সময় বলি যে আমি তো অমুকের আদর্শটা ধরে রাখতে চাই, না, কেবলমাত্র একটা আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল বরাতের ব্যাপারে কোরআনে মাজিদের ইঙ্গিতান যে আয়াতটা রয়েছে, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কোরআনে মাজিদকে এক বরকতময় রজনীতে নাজিল করেছেন। তাফসীরের কিতাবে এর অনেকগুলা ব্যাখ্যা আলোচনা করেছেন, যেহেতু আমার সময়টা এত বেশি হবে না, এবং লাইলাতুল বারাত নিয়ে আমি আজকে একটা জুমা আলোচনা করব, এবং পরবর্তী অন্য কোনো লাইলাতুল বারাত কেন্দ্রিক কোনো প্রোগ্রাম থাকলে সেটা আলোচনা হবে। বাকি আমি অন্য বিষয় সামনের জুমা আলোচনা করব। এই জন্যে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে লাইলাতুল বারাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি। মুহতারাম হাজিরিন, লাইলাতুল বারাত এটা নফল রজনী, নফল ইবাদতের রাত। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আলাইহিস সালাম আমার ঘরে থাকার তারিখ ছিল, যেহেতু নবীর একাধিক স্ত্রী ছিলেন। আমাদের বর্তমান সমাজে এই কথাটা বলে ফেলি, একাধিক স্ত্রী থাকা এটা দোষের, কিন্তু বউ একটা আছে, ভিন্ন ভিন্ন নারীদের সাথে চরিত্র হরণ করা, নষ্ট করা, এটা বড় ভদ্রতা।
এটা আমাদের বর্তমান সমাজের অবস্থা। আমি কি মনে হয় খুব বেশি বললাম? আমি তো এই সমাজেরই একজন, সুতরাং বর্তমান এই হালতগুলো আমাদের সামনে আছে। কেউ যদি দ্বিতীয় মাসনা করে, মানে দ্বিতীয় বিবাহ করে, তিনটা তো দরকার নেই, যদি দুইটা করে তাহলে তার সমালোচনার আর শেষ থাকে না। হ্যাঁ, অনেক ভাই আছে বিয়ে করেন নেশায় বিয়ে করে, ওইটা তো পাগল। ওইটা না, যে প্রয়োজনের তাগিদে বিবাহ করে নিজেকে সংরক্ষণের জন্য, এটা, এবং স্ত্রীকে তার হক বুঝিয়ে দেয়, জুলুম করে না, এমন ব্যক্তিদের বহু বিবাহ নিয়ে সমালোচনা করা এটা ঈমানের ঘাটতি। কেন? কোরআন মাজিদে সরাসরি বিবাহের কথা যে আয়াত আলোচনা করেছেন সূরা নিসা, আল্লাহ তাআলা বলেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। আমরা গণনা শুরু করি এক থেকে, 1 2 3 4 5 এভাবে তো করি। আল্লাহ তাআলা বিবাহের আলোচনা করতে গিয়ে শুরু করছেন 2 থেকে। শুরুতে আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিবাহ করো নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে। মাসনা, আল্লাহ 1 থেকে গণনা শুরু করেন নাই, 2 থেকে করছে। মাসনা 2 জনকে করো, সুলাসা 3 জনকে করো, রুবা 4 জনকে করো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, তবে যদি তোমার নিজের ব্যাপারে এমন আশঙ্কা করো যে তুমি একের অধিক স্ত্রীদের সাথে ইনসাফ করতে পারবে না, তোমার ইনসাফের পাল্লা দুর্বল, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, একটাই কথা। একটা বিবাহের কথা আল্লাহ তাআলা শারআন শর্ত সাপেক্ষে বলেছেন। যদি কোনো ব্যক্তি এমন হয় যার ইনসাফ করার মতো যোগ্যতা নাই, এবং কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, নামাজ দাঁড়ায়া পড়ো, না পারলে বসে পড়ো, তাও না পারলে যদি মস্তিষ্ক সুস্থ থাকে তাহলে শুইয়া ইশারায় পড়ো। এখন এই আয়াতের তর্জমা শোনার পরে আপনাদের মসজিদের সভাপতি যদি আসরের নামাজ থেকে শুয়ে শুয়ে নামাজ পড়া শুরু করে, তাহলে উনার নামাজটা হবে তো? হ্যাঁ, আল্লাহ বলছেন না শুয়ে শুয়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন কখন? যখন বসে পড়ার মতো তার যোগ্যতা থাকবে না, এই অবস্থায় সে শুয়ে শুয়ে পড়বে। এটা তো অনুরূপভাবে আল্লাহ তাআলা বিবাহের কথা যেখানে আলোচনা করেছেন ওখানে 2 3 4 আলোচনা করেছেন। তবে কোনো ব্যক্তির অবস্থা যদি এমন হয় যে ইনসাফ করতে পারবে না, সে নিজের উপরে কনফিডেন্স নাই, আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি একটার বেশি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের অধিক স্ত্রী ছিলেন এবং 9 বিবি রাসূলের একত্র ছিল, একসাথেই 9 জন বিবি ছিলেন। এটা তার মানে এই নয় উম্মতের জন্য 9 বিবি একত্রে রাখার অনুমতি নেই, সর্বোচ্চ 4 জনের অনুমতি আছে এটা। তবে এই বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় না, কারণ এই সমাজ ব্যবস্থা ইসলামের সমাজ না। এটা মোহতারাম হাজরিন, তো আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আলাইহিস সালাম আমার ঘরে আসার তারিখ ছিল। আল্লাহ রাসূল তো এমনি রাত্রিকালীন দীর্ঘ নামাজ পড়তেন, তো একদিনের নামাজের অবস্থাটা ব্যতিক্রম ছিল। তিনার রুকুর অবস্থা খুব লম্বা ছিল, সেজদা খুব লম্বা ছিল। আমি লক্ষ্য করছিলাম দীর্ঘ সেজদায় নবীজি পড়ে আছেন। আমি ভাবতেছিলাম নবী আলাইহিস সালামের সেজদার মধ্যে ইন্তেকাল হলো কিনা, দীর্ঘ সময় হয়ে গেছে, নবীজি সেজদা থেকে উঠান না মাথা। আমি আস্তে করে রাসূলুল্লাহর পায়ে চিমটি কাটলাম। নবী আলাইহিস সালাম নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন, হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনেই করছিলাম আপনি কি সেজদা অবস্থায় দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি জানো না আজ কি রাত? এটা হলো শাবানের মধ্য রজনী। এই রজনীতে যে ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে, ইবাদত করবে, মাপ চাবে, আল্লাহ তাআলা বনি কালবের ভেড়া বকরির সমপরিমাণ গুনাহগার উম্মতকে এই রজনীতে ক্ষমা করে দিবে। আরবের একটি গোত্র ছিল যাকে বনু কালব বলা হতো। এই গোত্রের লোকেরা বেশি পরিমাণ ভেড়া বকরি লালন করত।
আল্লাহ রসুল বলেন এত পরিমাণ গুনাহগারদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমাদের তো আর গুনাহ নাই, আমরা এই রাত্রে জাগবো কেন? নাকি না, আমাদের গুনাহ আছে। তো যদি আমাদেরও গুনাহ থাকে তাহলে শাবানের মধ্য রজনী আল্লাহ তাআলার কাছে জাগ্রত থেকে নিজের পূর্বের কৃতকর্মের জন্য মাপ চাওয়া, এটা, এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। এক হাদিসে আল্লাহর নবী বলেন, শাবান এর মধ্য রজনীটা এমন বরকতি রাত, আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে কয়জন মানব সন্তান ভূমিষ্ঠ হবে, আল্লাহ তাআলা এই রাত্রে সেই সন্তানের বাজেটটা ফেরেশতাদের কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কয়জন মানুষ দুনিয়াতে নতুন করে জন্মগ্রহণ করবে, তাদের এও বাজেট হবে এই শাবানের মধ্য রজনীতে, লাইলাতুল নিসফি মিন শাবান। এবং দুনিয়া থেকে কতজন মানুষ বিদায় নেবে, এবং আগামী 1 বছরের জন্য আমাদের রিসেপ্টের যে বাজেট, আল্লাহ তাআলা এই বাজেট যেমন প্রত্যেক বছরেই একটি অধিবেশনের মাধ্যমে একটা আগামী অর্থ বছরের একটা বাজেট হয়, তো আল্লাহ তাআলার আসমানি নিজামে লাইলাতুল বারাতের রজনীতে আগামী 1 বছরের এমন একটি বাজেট হয়। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওদিনও আল্লাহর রাসূল আমার গৃহে থাকার দিন ছিল, আমি ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে দেখলাম আল্লাহর রাসূল আমার বিছানায় নাই। মনে করলাম নবীজি নাকি অন্য কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন। এই চিন্তায় আমি জাগ্রত হলাম এবং ভাবতে লাগলাম নবীজি কোথায় গেছেন, তালাশ করতেছিলাম। দূর থেকে লক্ষ্য করলাম জান্নাতুল বাকি নামক কবরস্থানের পাশে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পেছনে দাঁড়ায় আছেন। নবীজি মুনাজাত শেষ করলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে খেয়ানত করবে? তিনি বড় লজ্জা পাইলেন। হযরত আয়েশা বলেন, ওগো নবীজি, আমি তো মনেই করেছিলাম আপনি ভিন্ন কোন স্ত্রীর ঘরে গেছেন কিনা। আম্মাজান হযরত আয়েশা বলেন, তো এই রজনীতে আল্লাহর রাসূল আমাকে বললেন যে 2 ব্যক্তি ব্যতীত সমস্ত গুনাহগারদেরকে মাফ করা হবে, যে আল্লাহর কাছে মাফ চাবে। 1 নাম্বার শিরিককারী, 2 নাম্বার হিংসা বিদ্বেষ পোষণকারী। এই 2 ব্যক্তি ব্যতীত যারা আল্লাহর কাছে মাফ চাবে সকলকে মাফ করে দেওয়া হবে। এই জান্নাতুল বাকিতে কত আমার আত্মীয় স্বজন, আমার সাহাবাদের কবর আছে, আমি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। হযরত আয়েশা বলেন, সেই রাতটাও ছিল শাবানের মধ্য রজনী, যা আমাদের পরিভাষায় আমরা বলি লাইলাতুল বারাত বা শবে বরাত। মুহতারাম হাজিরিন, যে 2টা ফজিলতের কথা আপনারা শুনলেন, নবী আলাইহিস সালাম রাতের বেলায় দীর্ঘ সিজদা করেছেন। এটা করেছেন মসজিদে নববীতে না তিনার বাসায়? একটু বলেন না। তিনার বাসায়, তিনার বাসায় আম্মাজান হযরত আয়েশার গৃহে। আর তিনি যে এত লম্বা সিজদা দিবেন, এটাও সাহাবাদেরকে ডেকে বলেন নাই যে সবাই আসো খুব লম্বা করে সিজদা দিয়ে আজকে নামাজ পড়ব। নবী আলাইহিস সালাম সেটা বলেননি, নিজেই নিজে ইবাদত করেছেন, ইস্তেমাই নয়, জামাতবদ্ধ নয়, একাকী। এবং দ্বিতীয় হাদিস থেকে আমরা যা বুঝলাম, নবী আলাইহিস সালাম যে মসজিদে নবী আলাইহিস সালাম জান্নাতুল বাকিতে যে জিয়ারত করেছেন, এটাও ছিলেন নবী আলাইহিস সালাম একা, সেখানে সাহাবাদের কোনো জামাত ছিল না। এই দুটো হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি লাইলাতুল বারাতের যে আমল ফজিলত রয়েছে সেটা জামাতবদ্ধ নয়, একাকী উত্তম। তো আমাদের বর্তমান সময়ে মসজিদগুলোতে লাইলাতুল বারাতে বা আজকে যে পরিমাণ গরু, এই লাইলাতুল বারাতের রাতের আগের দিনে যে পরিমাণ গরু জবাই হয়, তাতে মনে হয় যে একটা সাধারণ কুরবানি ঈদের মতো হয়ে যায় এটা। অথচ এই লাইলাতুল বারাতের চাইতে লক্ষ কোটি গুণ বেশি একটি রাত আছে, তার মূল্য, তার নাম হলো লাইলাতুল কদর। এই বিষয়টা আমরা অনুধাবন করতে পারি না যে লাইলাতুল কদরে মানুষ এতটা, লাইলাতুল বারাতে যতটা আগ্রহী হয় ইবাদতে, লাইলাতুল কদরে তার
100 ভাগের 10 ভাগও বোঝা যায় না। আপনারা লক্ষ্য করবেন, শবে বরাতের রাত্রে যেসব মসজিদে এরকম আলোচনার ব্যবস্থা হয়, ওখানে মসজিদ, ভেতর, বারান্দা, একেবারে রাস্তাঘাট পুরা ভরপুর হয়ে যায়। কিন্তু লাইলাতুল কদরের রাতে মসজিদের ভেতরটা ভরে না। আমি কি বেশি বললাম? এই হলো অবস্থা। মোহতারাম হাজিরিন, লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাত এই দুটো রাতের পার্থক্য আকাশ এবং জমিন। লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, যার নাম সূরা কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ব্যাপারে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে একটি উত্তম রজনী। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরের গুরুত্ব লাইলাতুল কদরের জায়গায়, আর লাইলাতুল বারাতের গুরুত্ব লাইলাতুল বারাতের জায়গায়। তার মানে হলো, আমাদের বর্তমান দেখাইলেন এক হুজুর বয়ান করতেছে যে কোনো ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য লাইলাতুল বারাতের একটা রোজাই যথেষ্ট। আমি আশ্চর্য হলাম, কয় কি রে? একজন আলেম বলতেছে যে লাইলাতুল বরাতে রোজা রাখলে উনি জাহান্নামের জন্য যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ। এইটা হলো সারাসারি। লাইলাতুল বারাতকে সারাসারি, না বাড়াবাড়ি করব না সারাসারি করব। নফল বন্দিগি তো যে কোনো রাতেও, আপনার রাতের মধ্য রজনীর পরে আমরা যে কোনো রাতে ইবাদত করি, সেটার একটা গুরুত্ব আছে। এবং হাদিসে সুস্পষ্ট লাইলাতুল নিসফি মিন শাবানের কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এটা। তো কাজেই মুহতারাম হাজিরিন, লাইলাতুল বারাতের ফজিলত জেনে আমরা আমল করব, তবে বাড়াবাড়ি করব না। মসজিদে, যেসব মসজিদে লাইটিং হয়, কবরস্থানে লাইটিং হয় এবং সেখানে এমন হট্টগোল হয়, ইবাদতেরও কোনো পরিবেশ সেখানে ঠিক থাকে না, এটা আরো বিঘ্নতা ঘটে। আপনাদের এখানে কিভাবে আছে আমি জানি না। আমি বলে কি আপনাদেরকে কষ্টই দিলাম কিনা, খাবারে ব্যাঘাত করলাম কিনা, এটা আল্লাহ জানে। আজ থেকে প্রায় 8-9 বছর আগে শবে বরাতের রাতে আমার এক এলাকায় দাওয়াত দিছে। মুন্সিগঞ্জের কথা বলছি আমি, সিরাজদি খান। তো বয়ান কিছু সময় করছি আমি। বয়ান করার পরে আমরা নামাজে দাঁড়াইছি। তো নামাজে দাঁড়ানোর পরে ওনারা খিচুড়ি এবং পায়েস রান্না করে মসজিদের বারান্দার দেওয়ালটা একটু খাটো, এইটার উপরে রাখছে। তো দুষ্ট পোলাপান নামাজ পড়তে গিয়ে নিচ থেকে মাথা দিয়ে যখন গুতা দিছে, পুরা উল্টা ওর মাথার মধ্যে পড়ছে। এই কান চেহারা পুড়ে গেছে। ও, আমি যখন বয়ান করছি, কিছু মানুষ আমার উপর রাগ করছি, এত দিন যাবত আমরা এভাবে করে আসছি। ওই যে এর আগে গত 2 জুমা আগে সম্ভবত আমি বয়ান করছিলাম এটা, যে আমাদের বর্তমান প্রত্যেক জুমার রাত্র আছে। জুমার রাত অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, কিন্তু জুমার রাতগুলোতে আমরা ফজিলত আছে মনে করি না। 2 ঈদের রাত্র, এই দুটো রাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। এবং লাইলাতুল বারাতের রজনী, শাবানের প্রথম রজনী বা লাইলাতুল কদরের রজনী, এই রাতগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দাম রাখে। মোহতারাম হাজিরিন, যদি আপনাদের রাজাবাড়ি বাজারের যে সিকিউরিটি আছে, তাকে যদি বাজার কমিটি বলে যে তুমি যদি 1 রাত ডিউটি করো, তাহলে তোমাকে 1 বছরের সমান বেতন দিব, মানে 1 বছরে তুমি যে বেতনটা পাবা আর কি, এই সমান বেতন 1 রাত্রে ডিউটি করলে তোমাকে দিব। আপনি বলেন, ওই সিকিউরিটি যদি মারাত্মক প্যারালাইসিস হয়, তারপরেও কমপক্ষে শরীর চলে না, হুইল চেয়ারে করে আইসে বলবো সারা বছর চাকরি করি আর না করি, আজকের ডিউটি মিস দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ শরীর না চললেও তার মস্তিষ্ক পরিষ্কার, সে বুঝে 1 রাত ডিউটি করলে 1 বছরের বেতন। মোহতারাম হাজিরিন, এই উম্মতের জন্য বছরের কিছু বিশেষ ফজিলতপূর্ণ রাত আছে, যে রাতগুলো এরকম, কোন রাত 1 রাত ইবাদত করলে 83 বছর 4 মাস অনবরত ইবাদতের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ।
লাইলাতুল বারাতের ব্যাপারেও গুরুত্ব আছে। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনার প্রাথমিক অবস্থাটা ছিল নেশা করতেন, নেশার মধ্যে মাতুয়ারা ছিল। নেশা করে একদিন এই শবে বরাতের রাত্রে বেলায় ঘুমাইছে। ঘুমন্ত অবস্থায় আল্লাহর বান্দা স্বপ্নে দেখে তিনার একটা ছোট্ট মেয়ে নাবালিকা অবস্থায় মারা গেছিল। ওই মেয়েটা কে উনি স্বপ্নে দেখে, উনি দেখতেছে যে উনি দৌড়াচ্ছে, একটা বিষধর সাপ তাকে তাড়া করতেছে। এমন সাপ যে ধরতে পারলেই সবল দেওয়া লাগবে না, শীষ দিলে মারা যাবে। উনি দৌড়াচ্ছেন, দৌড়তে 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 হাঁপানো অবস্থায় দেখে এক বুড়া তার সামনে গিয়ে বলতেছে, দাদা তুমি আমাকে সাহায্য করো এই সাপ থেকে বাঁচার জন্য। তো বুড়া বলতেছে, বেটা তুমি একটা নওজোয়ান আর আমি হইলাম বুড়া, আমার দাঁড়াইতে লাগে লাঠি, বসতে লাগে মাটি, আমি তো নিজেই দাঁড়াতে পারি না, তোমাকে সাহায্য করব কিভাবে? সাহায্য না পেয়ে আবার দৌড়াচ্ছেন। এবার তিনি স্বপ্নে দেখেন ওনার নাবালেগা ছোট্ট মেয়েটা পাহাড় থেকে দৌড়ায় এসে লাফ দিয়া তিনার কুলে উঠছেন। কুলে ওঠার সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এবং তেনার শরীর ঘেমে যায়। তো ওই অবস্থায়, স্বপ্ন অবস্থায় মেয়েকে জিজ্ঞাসা করলেন যে আমি যে স্বপ্নটা দেখলাম, এই যে সাপ যে আমাকে তাড়া করতেছে, এটা কি? আর বৃদ্ধ লোক কি? আর তুমি তো মারা গেলে বহুত আগে, এখন আসলে কিভাবে? মেয়েটি ডেকে বলছে, বাবা বৃদ্ধ লোকটি ইনি হলো আপনার জীবনের নেক আমল, আর সাপটি হলো আপনার জীবনের বদ আমল। আপনি বড় বদমাইশি করেছেন, বড় গুনাহ করেছেন, আপনার গুনাহ বড় শক্তিশালী, আর আপনার নেক বড় দুর্বল। আপনার নেক আপনাকে রক্ষা করার মতো পরিবেশ তার নাই। মেয়েটি তখন কোরআনে কারীমের একটি আয়াত পড়তেছিল স্বপ্নে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এখনো কি সময় আসে নাই আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর হুকুম তামিল করার? মুহতারাম হাজিরিন, ওই রাত্রিবেলায় স্বপ্ন শেষ হওয়ার পরে আল্লাহর বান্দা উযু করলেন, খাস ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। তার তওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, পরবর্তী জিন্দেগীর জন্য সে বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বুজুর্গানিদের কারগুজারি, এটা হাদিস নয়, কোরআন নয়। তবে কোরআন হাদিসের সাংঘর্ষিক যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে এগুলা বলা এবং শোনার দ্বারা নিজের আমলের আগ্রহ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? তবে কোরআন ও হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয়, এমন কোন নজরিয়া আলোচনা না করা। মুহতারাম হাজিরিন, তো লাইলাতুল বারাতের রাত হলো আগামী মঙ্গলবার, মঙ্গলবার দিবাগত রাতে। এটা